रोज रोज बाच्चादेर टिफिन देওয়া নিয়ে আমাদের সবারই একটু সমস্যা হয়। रोज একঘেয়েমি টিফিনও বাচ্চারা খেতে চায় না, বিশেষ করে যেসব বাচ্চারা একটু হেলদি আর সবজি যারা খেতে চায় না তাদের কথা চিন্তা করে আজকে আমার এই চটজলদি টিফিনের রেসিপিটা তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি। এইটা ভীষণই স্বাস্থ্যকর একটা রেসিপি আর খুব সহজে খুব কম সময়ে এটা বানিয়ে নেওয়া যায়। নমস্কার, 16 আনা বাঙালি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে যে টিফিনের রেসিপিটা শেয়ার করছি তার জন্য আমি কিছু সবজি এখানে নিয়েছি বিনস, গাজর সবই আমি মিহি করে কুচিয়ে নিয়েছি ক্যাপসিকাম, পেঁয়াজ কুচি, আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচি, আর নিয়েছি হাফ কাপ ওটস আর 1/4 কাপ চালের গুঁড়ো। আমি এখানে আটা ময়দা কিছুই ব্যবহার করিনি, হাফ কাপ ওটস তার সাথে 1/4 কাপ চালের গুঁড়ো ইউজ করছি। প্রথমে আমি মিক্সার জারের মধ্যে ওটসটাকে দিয়ে দিলাম, ওটসটাকে একটু গুঁড়ো করে নিচ্ছি। ওটসটা আমার গুঁড়ো করা হয়ে গেছে, এবার এটাকে আমি একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম 1/4 কাপ চালের গুঁড়ো। চালের গুঁড়োর পরিবর্তে তোমরা আটা ময়দা ব্যবহার করতে পারো। যেহেতু এটা একটা হেলদি রেসিপি আমি বলছি, তাই এখানে আমি আটা বা ময়দা কিছুই ব্যবহার করছি না, চালের গুঁড়ো দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি একে একে সবজি দিয়ে দিলাম গাজর কুচানো, বিনস কুচানো, ক্যাপসিকাম কুচানো, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচানো, আদা দিয়ে আমি ছোট করে কুচিয়ে রেখেছিলাম আদা কুচানো, আর লঙ্কা কুচানো। বাচ্চাদের জন্য বানালে তোমরা লঙ্কা কুচানোটা দেবে না। সব কিছু দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3টে ডিম। তোমরা যদি কম পরিমাণে করো তাহলে ডিমের পরিমাণটা কমিয়ে দেবে। যেহেতু আমি একটু বেশি পরিমাণে বানাচ্ছি তাই আমি এখানে 3টে ডিম দিচ্ছি। এবার দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আর সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার ভালোভাবে সবকিছু মেখে নিচ্ছি। আমি অল্প পরিমাণে জল দিলাম। মেখে নেওয়ার পর যদি মনে হয় একটু গাঢ় হয়ে গেছে তাহলে আর একটু জল আমি এর মধ্যে দিয়ে দেবো। যেহেতু মাখাটা আমার একটু টাইট হয়ে গেছে তাই আমি এর মধ্যে আর একটু জল দিয়ে দিচ্ছি। আমি আবারও 2 টেবিল চামচ মতন জল এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে আমি মেখে নিচ্ছি। যেহেতু ওটস এবং চালের গুঁড়ো আছে তাই ভালোভাবে মাখার পর এটা 10 থেকে 15 মিনিট রেস্টে রাখতে হবে, যাতে ওটস আর চালের গুঁড়োটা খুব ভালোভাবে ভিজে যায়। 15 মিনিট পরে আমি ফিরে আসলাম। এবার গ্যাসের পর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। আমি সাদা তেলে করছি, তোমরা চাইলে এটা বাটার দিয়েও করতে পারো। তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি মিক্সারটা দিয়ে দিচ্ছি। হাতায় করে তুলে আমি মিক্সারটা দিয়ে দিচ্ছি এক হাতা। এবার হাতা দিয়ে চেপে চেপে একটা গোল শেপ দিয়ে নিচ্ছি। আর এই ওটস আর চালের গুঁড়ো এই ছিলাগুলো হতে সময় লাগে 2 থেকে 3 মিনিট, যাতে ভালোভাবে ভেতরটা সেদ্ধ হয়ে যায়। তার জন্য আমি এটা চাপা দিয়ে দিলাম। 1 মিনিট পর আমি চাপাটা খুলছি। এবার এটাকে আমি আস্তে করে উল্টে দেবো, উল্টে দিয়ে অপর পিঠটা ভালোভাবে ভেজে দেবো। আবারও আমি একটু চাপা দিয়ে দিচ্ছি যাতে উল্টো পিঠটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। চাপাটা খুলে নিয়েছি, এটা আবার তৈরি হয়ে গেছে। আমি এটাকে তুলে নিলাম। এই একইভাবে আমি সমস্তগুলোকে ভেজে নেব। আমি আরেকটাও তোমাদেরকে ভেজে দেখাচ্ছি। প্রথমে আমি 1 চামচ সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে ওটস আর চালের গুঁড়োর মিক্সচারটা দিয়ে এইভাবে হাতা দিয়ে চেপে চেপে গোল করে নিচ্ছি। আবারও সবজিগুলো যাতে সেদ্ধ হয়ে যায় তার জন্য আমি 1 মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম। 1 মিনিট পর চাপাটা খুলে নিয়ে এটাকে আবারও উল্টে দিলাম। আর এই ওটস আর সবজির এই রেসিপিটার সাথে খাওয়ার জন্য সাইডে আর কিছু লাগে না, এটা সস দিয়ে খেতে বেশি ভালো লাগে। অনেক সময় দেখা যায় বাচ্চাদের টিফিন বানিয়ে দিলে বাচ্চারা টিফিন খায় না, তখন যদি এরকম একটা রেসিপি বানিয়ে দাও ডিম দিয়ে ওটস দিয়ে, দেখবে বাচ্চারাও কিন্তু টিফিন বক্স ফাঁকা করে আসবে। তোমরাও একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানিও। আমার সমস্ত ওটস, ডিম আর সবজির রেসিপিটা তৈরি হয়ে গেছে। তাহলে বন্ধুরা, নতুন এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে পুরনো বন্ধুরা আমার পাশে থেকো, আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে
পাশের বেল আইকনটা টিপে দিও, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাও।